তো আপনারা সকলে আজকে আমাদের এখানে ভর্তি হয়েছেন বা উপস্থিত হয়েছেন ডিজিটাল মার্কেটিং ও ডাটা এন্ট্রি শেখার জন্য। তো ডিজিটাল মার্কেটিং ও ডাটা এন্ট্রি আগামী 3 মাস আমরা শিখবো। ডিজিটাল মার্কেটিং কিভাবে করতে হয়, এরপরে লিড জেনারেশন বা ডাটা এন্ট্রি কিভাবে করতে হয় সেই জিনিসগুলো আমরা শিখবো। এবং এর পাশাপাশি মার্কেট প্লেসে কিভাবে কাজ করতে হয়, কিভাবে কাজ পেতে হয়, কাজের জন্য কিভাবে অ্যাপ্রোচ করতে হয়, সকল বিষয়গুলো আমরা শিখবো। তো সকলের উদ্দেশ্যে একটা আপনার সতর্কতামূলক বলেন বা যে উপদেশমূলক যেটাই বলেন না কেন, সেইটা হলো যে আপনারা যারা আপনাদের যতগুলো আইডি আছে, নীলপরি, লালপরি, কবরস্থানের মানুষ, এরকম টাইপের যত আইডি আছে, যদি সম্ভব হয় সবগুলো আপনারা আপনাদের সার্টিফিকেট, সার্টিফিকেট না, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট অথবা এনআইডি, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট অথবা এনআইডি, এই তিনটার অনুযায়ী আপনাদের যেই নাম আছে সেই নামে আপনারা করে ফেলবেন। ঠিক আছে? আপনাদের যদি সার্টিফিকেটে নাম থাকে বা ড্রাইভিং লাইসেন্স বা এনআইডি বা পাসপোর্টের নাম থাকে কুদ্দুস মিয়া, তাহলে কুদ্দুস মিয়া। যদি খদিজা আক্তার থাকে, খাদিজা আক্তারই লিখবেন। এর বাইরে কোনো কিছু করা যাবে না। ওকে? এর পরবর্তীতে আরেকটা হলো, আপনাদের যারা এনআইডি, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট, এনআইডি, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট, এই তিনটা বা এই তিনটার মধ্যে যে কোনো একটাও যদি থাকে, সেই ক্ষেত্রে কম্পিউটার দোকানে যাবেন। কম্পিউটার দোকানে গিয়ে সেগুলোর স্ক্যান কপি আপনাদের ফোন, কম্পিউটার, ল্যাপটপ যেখানে আছে ডিজিটালি স্টোর করবেন। ওকে? আপনার ঈদের পরে ঈদের একটা ছুটি থাকবে, এই ছুটির মধ্যেই আপনারা সকলে এই কাজগুলো কমপ্লিট করবেন। সকলে এই কাজগুলো কমপ্লিট করবেন। আমি আবারও বলছি, এনআইডি, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট, এই তিনটার যে কোনো একটাও যদি থাকে বা তিনটা থাকলে তিনোটাই আপনার কম্পিউটার দোকানে যাবেন, সেটাকে স্ক্যান করবেন, হাই রেজলিউশন স্ক্যান করে সেটা আপনার ফোনে রেখে দিবেন অথবা কম্পিউটার রেখে দিবেন, পেন ড্রাইভে রেখে দিবেন, এক কথায় ডিজিটালি এটা স্টোর করবেন। এখন এগুলো কেন লাগবে? কারণ আপনারা যখন ফেসবুক মার্কেটিং করতে যাবেন, এক কথা শুধু ফেসবুক মার্কেটিং না, সেটা যে কোনো ধরনের ডিজিটাল মার্কেটিং করতে যান, লিড জেনারেশন করতে যান, এগুলো যখন করতে যাবেন আপনাদের আইডি গুলো ভেরিফাইড থাকতে হবে। আপনার যদি আইডি ভেরিফাইড না থাকে কখনোই আপনি এই কাজগুলো করতে পারবেন না। প্রথম একদিন, 2 দিন, 3 দিন করবেন। এর পরবর্তীতে 5 নাম্বার দিন আপনার থেকে লিঙ্কডইনে আপনি লিড জেনারেশন করতে যাবেন। লিঙ্কডইন থেকে আপনাকে বলবে যে আপনার আইডি ভেরিফাই করেন। আইডি কিভাবে ভেরিফাই করবেন? আপনার পাসপোর্ট, এনআইডি অথবা ড্রাইভিং লাইসেন্স, এই তিনটা যে কোনোর একটা ডিজিটাল স্ক্যান কপি সেখানে আপলোড করতে হবে। তার বিনিময়ে আপনার আইডি ভেরিফাই হবে। ঠিক আছে? সকলে আমার কথা ক্লিয়ার? ইয়েস অর নোতে দয়া করে মাইক অন করে অ্যান্সার দিবেন। Yes. Yes, Yes, sir. yes, আমার তো কিছু yes, বলতে yes. হবে। আচ্ছা, এর বাইরে যাদের এগুলো নাই তারা কি করবেন? অনেকে আছেন স্টুডেন্ট, এখনো এনআইডি নাই, ড্রাইভিং লাইসেন্স নাই, পাসপোর্ট নাই। তো অনেকে এনআইডি কার্ড পান নাই। যারা এখনো স্কুলে পড়েন অনেকে আছেন আপনাদের মধ্যে। তো তাদের উদ্দেশ্যে বলা থাকবে যে যত দ্রুত সম্ভব আপনারা পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করে দিবেন। এনআইডি, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট, তিনটা যে কোনো একটা থাকলেই হবে। ওকে? যে কোনো একটা থাকলে হবে। আর যাদের এই তিনোটার কোনোটাই নাই, তারা দয়া করে, আপনার এনআইডি কার্ড পাইতে অনেক দিন সময় লাগে, বাট সবচেয়ে দ্রুত সময়ে আপনি পেতে পারেন আপনার পাসপোর্ট। তো আপনি আপনার জন্ম নিবন্ধন, যাদের জন্ম নিবন্ধন আছে তারা জন্ম নিবন্ধন দিয়ে আপনি পাসপোর্টটার জন্য অ্যাপ্লাই করে দিবেন। মাসখানিকের মধ্যে আপনি পাসপোর্ট চলে আসবে। ওকে? তো আমরা একটু মার্কেট প্লেসে যাই। তো মার্কেট প্লেসে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা এখানে ডিজিটাল মার্কেটিং এর মধ্যে আমরা কি কি অংশ আছে সেগুলো সম্পর্কে একটু জানি। আমাদের এসইও আছে, সোশ্যাল মিডিয়া মার্কেটিং আছে, ভিডিও মার্কেটিং আছে, ই কমার্স মার্কেটিং, এসিএম। এসিএম কি জিনিস? এসিএম হলো সার্চ ইঞ্জিন মার্কেটিং। এরপরে ইমেল মার্কেটিং, এটা আপনাদের শেখানো হবে না। মিউজিক প্রমোশন, সেটা শেখানো হবে না। পেড সোশ্যাল মিডিয়া, এটা আপনাদেরকে শেখানো হবে। এই দুইটা ছাড়া বাকি জিনিসগুলো আপনাদেরকে এই 3 মাস কোর্সে শেখানো হবে, প্লাস এর পাশাপাশি লিড জেনারেশন শেখানো হবে। তো আজকের আমাদের ক্লাস টপিকটা হলো লিড জেনারেশন নিয়ে। লিড জেনারেশন করতে গেলে আমাদের কি কি লাগে? আমরা লিঙ্কডইনের মাধ্যমে, আপনারা অনেকে লিঙ্কডইনের নাম শুনেছেন, আবার অনেকে আমরা লিঙ্কডইনের নাম শুনি নাই। তো এই লিঙ্কডইনের মাধ্যমে আমরা কি করতে পারি?
লিড কালেক্ট করতে পারি, ডাটা কালেকশন করতে পারি। ওকে, তো এই লিঙ্কডইনের মাধ্যমে আমরা কি করব, লিঙ্কডইন, আমরা লিঙ্কডইন লিখে সার্চ করছি। তো এখানে আমাদের লিঙ্কডইন চলে আসছে। তো লিঙ্কডইন এখানে কি জিনিস, লিঙ্কডইন ইজ এ বিজনেস অ্যান্ড এমপ্লয়মেন্ট ফোকাস সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। তাহলে আমরা বুঝে গেলাম কি লিঙ্কডইন কি, একটা প্রফেশনাল প্ল্যাটফর্ম। লিঙ্কডইন আপনার আমার ফেসবুকের মতো না যে আমি আজকে একটা চকলেট খাইলাম সেটাতে একটা পোস্ট দিলাম, আমি আজকে ঘুরতে গেছি সেটার জন্য একটা পোস্ট করলাম। এরকম কোনো ধরনের একটা প্ল্যাটফর্ম না, এটা কি, একটা বিজনেস অ্যান্ড এমপ্লয়মেন্ট, এক কথায় প্রফেশনাল একটা প্ল্যাটফর্ম। এই প্রফেশনাল প্ল্যাটফর্মে আপনি কি করবেন, আপনার প্রফেশনালিজমটাই দেখাবেন। আপনি কোনো ধরনের ক্লায়েন্টের সাথে কাজ করতেছেন, আপনার অফিস এনভায়রনমেন্টের সম্পর্কে কাজ করতেছেন, আপনার এক কথায় নলেজ শেয়ার করা। আপনি ঘুরতে গেছেন, খাইতে গেছেন, এটা কোনো ধরনের নলেজ শেয়ার না। আপনার ডেইলি লাইফে আপনি কি ধরনের পোস্ট করতেছেন বা ডেইলি লাইফ, সেটা ফেসবুকটা, আপনি যদি ফেসবুক ঘোরেন, আমরা যদি একটু ফেসবুকে যাই, ফেসবুকের আপনি দেখেন, এখানে একজন পোস্ট দিচ্ছে, এখানে পোস্ট করতেছে, এখানে পোস্ট করতেছে, এখানে বিভিন্ন ধরনের পোস্ট করতেছে। তো এগুলো কখনোই আপনার এটা লিঙ্কডইনে আসবে না। ওকে, এটা কখনোই কি আপনার লিঙ্কডইনে আসবে না। লিঙ্কডইনে আসবে কোনটা, লিঙ্কডইনে আসবে আপনি আজকে কোন ধরনের ক্লায়েন্টের কাজ করছেন, আজকে আপনার বিজনেস গ্রো করার জন্য আপনি কোন ধরনের টিপস বা কোন ধরনের ট্রিক্স খাটাচ্ছেন, অথবা আপনি কাজ পাওয়ার জন্য ক্লায়েন্টের সাথে কি ধরনের মিটিং করছেন, আপনার অফিসে কি ধরনের এনভায়রনমেন্ট চলতেছে, এই ধরনের জিনিসগুলো নিয়ে আপনি পোস্ট করবেন। ওকে, তো আমরা যদি লিঙ্কডইনে আসি, আমাদের এরকম একটা ড্যাশবোর্ড শো করে। ওকে, আমরা যখন লিঙ্কডইনে আসি, আমাদের লিঙ্কডইনে ঠিক এরকম একটা ড্যাশবোর্ড শো করে। ওকে, আপনি যখন ফ্রেশ, আপনার অ্যাকাউন্ট যদি না থাকে, এখানে আপনাদের যাদের অ্যাকাউন্ট আছে তাদের অ্যাকাউন্টগুলোকে আমি এখানে যেভাবে দেখাবো সেভাবে এডিট করে নেবেন, অথবা আর যারা নতুন আছেন তারা কিভাবে অ্যাকাউন্ট তৈরি করবেন সেটা আমি আজকের প্রসিডিউরটা দেখাই দিচ্ছি, এভাবে অ্যাকাউন্টটা তৈরি করে নেবেন। এখন এই লিঙ্কডইন অ্যাকাউন্টটা কেন প্রয়োজন, ফেসবুক অ্যাকাউন্ট বা ফেসবুক অ্যাকাউন্ট প্রয়োজন জানি আমরা ফেসবুক অ্যাডভার্টাইজমেন্ট দেওয়ার জন্য, কিন্তু লিঙ্কডইন অ্যাকাউন্টটা কেন প্রয়োজন, লিঙ্কডইন অ্যাকাউন্টটা এই জন্য প্রয়োজন যে আমরা যদি লিড জেনারেশন করতে যাই, লিঙ্কডইন লিড জেনারেশন কাজ করতেছে $10 দিয়ে। ওকে, লিড জেনারেশন করতেছে লিঙ্কডইনের মাধ্যমে। এখানে লিঙ্কডইনের মাধ্যমে তারা কি করতেছে, লিড জেনারেশন করতেছে বা ডাটা এন্ট্রির কাজগুলো করতেছে। তো আমরা লিঙ্কডইন প্ল্যাটফর্মটাকে কাজে লাগিয়ে আমরা কি করব, আমরা এই লিড জেনারেশনের কাজগুলো করব। ওকে, 18,000 প্লাস মানুষজন এখানে কাজ করতেছে। তো এর মধ্যেও আমরা কাজ করব। তো এই কাজগুলো করার জন্য আমাদের লিঙ্কডইন অ্যাকাউন্টটা প্রয়োজন, এবং লিঙ্কডইন অ্যাকাউন্ট থেকে কিভাবে ডাটাগুলো কালেক্ট করা যায় সেই জিনিসটা আমাদের জানা প্রয়োজন। সকলে ক্লিয়ার, ইয়েস অর নো? মাইক অন করে একটু আমাকে বলবেন, জাস্ট একটা মিনিট। জি, Yes. Yes, 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 sir. sir. Yes, Yes, sir. yes, Yes, yes. sir. ধন্যবাদ। Yes. ওকে, আর আরেকটা জিনিস আমি বলে রাখি, অনেকে আমাকে বলেন যে মাইক গুলো অফ কেন, অন করলে কি সমস্যা। একটু আগে আপনাদের যখন আমি এই প্রশ্নটা জিজ্ঞেস করলাম যে ইয়েস অর নো, আপনারা সকলে যখন বললেন, আশা করি বাকি যারা আছেন সবার কাছে এই সাউন্ডটা গেছে। সবাই আমার কথা ক্লিয়ার একবারে শুনতেছেন আর একসাথে অনেকগুলো কথা শুনতেছেন, তখন একটা নয়েজ তৈরি হচ্ছে এবং একটা বিরক্ত কাজ করে। তো এই ধরনের যেন প্রবলেম ফেস না হয়, এই জন্যই আপনাদের সকলের মাইকগুলো অফ করে রাখা। আর আরেকটা বিষয় সেটা হলো যে আপনাদের ক্লাসের রেকর্ডেড ভিডিও বা ক্লাসের ভিডিওটা রেকর্ড হচ্ছে, আপনারা সকলেই জানেন। এই রেকর্ডেড ভিডিও কিন্তু আপনি কেন দেওয়া,
এই ভিডিওটা দুই কারণে দেওয়া। একটা হলো কেউ যদি ক্লাস মিস করে সে যেন পরবর্তীতে এই ক্লাসের ভিডিওটা দেখে সে পরবর্তী ক্লাসের সাথে আবার কন্টিনিউ করতে পারে। দুই নাম্বার কারণ হলো আপনি যেন এই ক্লাসের রেকর্ডেড ভিডিও দেখে প্র্যাকটিস করতে পারেন। এখন আপনাকে আমি ক্লাসের ভিডিও দিলাম, আপনি ক্লাসের ভিডিও না দেখে প্র্যাকটিস না করে আপনি এসে বললেন যে আপনি ক্লাসে যা দেখছেন তাতে আপনি মনে করলেন যে আপনি সবকিছু বুঝে গেছেন, জেনে গেছেন, আর আপনার ক্লাসের ভিডিও দেখার বা প্র্যাকটিস করার জন্য সেই ভিডিওটা দেখার কোনো প্রয়োজন মনে করলেন না। এরপরে এসে আপনি কি করবেন, গ্রুপে পোস্ট করবেন, কমেন্ট করবেন যে এই ক্লাসের এই জিনিসটা তো বুঝিনি, এটা কিভাবে হবে। আপনাকে ক্লাসের মধ্যে আমরা যেই ইনস্ট্রাকশনগুলো দিব সেই ইনস্ট্রাকশনগুলো সম্পূর্ণভাবে ক্লাসের এই রেকর্ডেড ভিডিওর মধ্যে রেকর্ড হচ্ছে। তো প্র্যাকটিস করার সময় দয়া করে ক্লাসের ভিডিওটা দেখবেন আর প্র্যাকটিস করবেন, তাহলে কোনো ধরনের প্রবলেম থাকবে না। ওকে, তো আমরা আমাদের ক্লাসের দিকে যাই। তো আপনাদের মধ্যে যে কোনো একজন তার একটা অ্যাকাউন্ট, জিমেল অ্যাকাউন্ট এবং একটা পাসওয়ার্ড দেন লিঙ্কডইনে। আমি একজন, যে কোনো একজন ফার্স্টে যে দিবেন তারটাই নিব, আর বাকিদের আমি বললে আর কোনো আমাকে সেন্ড করার দরকার নাই। যে কোনো একজন আপনি, ওকে, একজন দিয়ে দিছে, আর কেউ দিবেন না। শামীম রহমান, শামীম রহমান দিছেন, আর কেউ দয়া করে দিবেন না। লাগলে আমি বলবো, অলরেডি তিনজন দিছেন, তো কেউ আর দিবেন না। কেউ আর দিবেন না দয়া করে। শামীম, তিনজন অলরেডি দিছেন, আগে এই প্রথম জনেরটা দেখি, যদি না হয় বাকি দুইজন, এরপরে যদি না হয় আমি বলবো। আর কেউ দেওয়ার দরকার নাই। দয়া করে এবার ক্লাসের স্ক্রিনের দিকে মনোযোগী দেন। দয়া করে ক্লাসে স্ক্রিনের দিকে মনোযোগ দেন। তো আমরা এখন লিঙ্কডইন অ্যাকাউন্ট তৈরি করব। এই লিঙ্কডইনে আমরা যখন আসবো তখন আমাদের ড্যাশবোর্ডটা এভাবে শো করবে। তো এখানে সাইন ইনটা হলো আপনার যখন লগ ইন করতে যাবেন সেটাকে বলা হচ্ছে সাইন ইন অপশন। এখানে আপনি যখন আপনার অ্যাকাউন্ট তৈরি করে ফেলবেন তখন আপনার ইমেল অ্যাকাউন্ট এবং পাসওয়ার্ড দিয়ে তৈরি করবেন। যদি আপনার কোনো পাসওয়ার্ড বা আপনার যদি কোনো অ্যাকাউন্ট তৈরি না করেন তাহলে আমরা যাব কোথায়, জয়েন নাও বাটনে। আমি দেখাচ্ছি এবং মুখে বলতেছি, দয়া করে স্ক্রিনের দিকে মনোযোগী হবেন, কোনো প্র্যাকটিস করবেন না। প্র্যাকটিস করার জন্য আপনাদেরকে আমি এই রেকর্ডেড ভিডিওটা দিয়ে দিব, তখন প্র্যাকটিস করবেন। আমরা এখানে কি করব, আমরা আমাদের জিমেল অ্যাকাউন্টটা বসায় দিলাম এবং এখানে একটা পাসওয়ার্ড সেট করতে হবে। একটা পাসওয়ার্ড সেট করতে হবে। তো শামীম রহমান, আপনি দয়া করে এখানে কি পাসওয়ার্ড সেট করব সেটা একটু আমাকে দিয়ে দেন। এখানে কি ধরনের পাসওয়ার্ড সেট করব সেটা একটু দয়া করে দিয়ে দেন। ওকে, এখানে এই পাসওয়ার্ড, ওকে, দেওয়ার পরে এখানে আপনি যে পাসওয়ার্ড দিয়েছেন সেই পাসওয়ার্ড দিচ্ছি। দেওয়ার পরে আমরা এগ্রি অ্যান্ড জয়েন। দেওয়ার পরে ফার্স্ট নেম এবং লাস্ট নেম, আপনার ফার্স্ট নেম এবং লাস্ট নেম শাহিম রহমান, এনআইডি অনুযায়ী বা ড্রাইভিং লাইসেন্স পাসপোর্ট অনুযায়ী সেম নাম। ইয়েস অর নো, নো হলে যেটা আছে সেটা দেন, ইয়েস হলে আমি এটা টাইপ করছি, শামিম, লাস্ট নেম রহমান। ওকে, কন্টিনিউ। এখানে একটা ভেরিফিকেশনের জন্য আমাদেরকে একটা আপনার পাজল দিবে, সেই পাজলটা মিলাইতে হবে। এখানে কয়েকটা পশুর ছবি দিবে, যেটা সোজাভাবে দাঁড়িয়ে আছে সেটাকে সিলেক্ট করতে হবে। এখানে সোজাভাবে যেটা দাঁড়িয়ে থাকবে সেটাকে আমরা সিলেক্ট করব। এখানে একটা নোটিফিকেশন আছে, সামওয়ান অলরেডি ইউজিং দ্যাট ইমেল। আপনার কি আগে থেকে লিঙ্কডইন প্রোফাইল ক্রিয়েট করা ছিল, ইয়েস অর নো? ওকে, জিমেল অ্যাকাউন্ট ঠিক আছে, শামীম রহমান, আপনার জিমেল অ্যাকাউন্ট ঠিক আছে। ওকে, আমরা সোজা যেটা সেটাকে নিলাম।
someone already using this. ওকে, এটাতে সমস্যা করতেছে, তাহলে আমরা একটু সাইন আপে যাই। এখানে যাওয়ার পর ফরগেট পাসওয়ার্ডে যাই। ফরগেট পাসওয়ার্ডে গিয়ে আমরা সেম জিমেলটা দিয়ে দেখি কি দাঁড়ায়। দেখেন, আমি যখন এখানে লগ ইন করলাম, এখানে আমাকে দেখাচ্ছে যে আমার জিমেলটা কেউ একজন ইউজ করতেছে। ওকে, আমরা প্রথমেই একটা প্রবলেম ফেস করতেছি যে আমরা যখন জিমেল অ্যাকাউন্ট দিচ্ছি বলতেছে যে আমাদের জিমেলটা কেউ একজন ইউজ করতেছে, বাট শামীম রহমান ভাই এটা কেউ উনি এখন পর্যন্ত কোনো লিঙ্কডইন প্রোফাইল খোলে নাই। তাহলে আমরা এখন কি করতে পারি, আমরা সাইন ইন অপশনে যাব। সাইন ইন অপশনে যাওয়ার পরে ফরগেট পাসওয়ার্ডে যাব। যাওয়ার পরে সেম জিমেলটা আমরা এখানে দিচ্ছি। ওকে, .com। তো আমরা দিলাম। আমরা একটা প্রবলেম ফেস করছি। যদি সেই ধরনের প্রবলেম আপনারা যে কেউ ফেস করেন, তাহলে আমরা কি করব, আমরা এই প্রসিডিওরে আগাবো। নেক্সট। নেক্সট দেওয়ার পরে আবার পাজল দিবে, আমরা পাজলটা ভেরিফাই করব। পাজলটা ভেরিফাই করলাম। করার পরে আপনার জিমেলে একটা কোড গেছে। শামীম রহমান, আপনার জিমেলে একটা কোড গেছে, সেই কোডটা একটু দেন। দেখেন, আমরা প্রথমে একটা প্রবলেম ফেস করছি, সেই প্রবলেমটার কারণে আমরা অন্য একটা পন্থাতে আগাচ্ছি। এই জিনিসগুলো মাথায় রাখতে হবে, কখন প্রবলেম হচ্ছে, কখন প্রবলেম হলে কি করতে হবে, এইগুলোকে বলা হয় ট্রাবল শুটিং। আপনি যদি এগুলো ভালো মতো না শিখতে পারেন, কখনোই আপনি ভালো একজন আইটি কাজ করতে পারবেন না। ওকে, পাসওয়ার্ডটা আমরা পেয়ে গেছি, 066 205। সাবমিট। আমরা একটা নিউ পাসওয়ার্ড দিতে হবে। ওকে, আমরা নিউ পাসওয়ার্ড দিই। সাবমিট। ইউর পাসওয়ার্ড হ্যাজ বিন চেঞ্জ। ওকে, গো টু লিঙ্কডইন। ওকে, তো আমাদের এখন কি, প্রোফাইলটা রেডি। আমাদের কি হয়েছে, প্রোফাইলটা রেডি হয়েছে। প্রোফাইল রেডি হওয়ার পর এখন আমাদের কাজ কি, আমরা প্রথমে একভাবে ট্রাই করছি, হয় নাই, আমরা সেকেন্ড অপশনে ফরগেট পাসওয়ার্ড দিয়ে আমরা নতুন করে ট্রাই করছি। এরকম যদি প্রথম ধাপে যদি কারো না হয়, তাহলে এই পন্থা অবলম্বন করবেন। ওকে, এরপরে কি, আমরা এখন মিতে যাব। যাওয়ার পরে আমরা ভিউ প্রোফাইল এই অপশনটাতে আমরা এখন ক্লিক করব। ভিউ প্রোফাইলে ক্লিক করার পরে অলরেডি আপনার এই অ্যাকাউন্টটা তৈরি করা ছিল। আপনার অ্যাকাউন্টটা কোনো কারণে এটা তৈরি করা ছিল, আপনার হয়তো বা খেয়াল নাই। এখানে দেখেন, আপনার এখানে নাম চলে আসছে। এটা আপনার আগে কখনো ভুল ক্রমে হোক বা যেভাবে হোক এটা তৈরি করা ছিল। ঠিক আছে, এই জন্য আপনার এখানে শুরুতে দেখায় নাই। ওকে, তো এরকম কারো যদি হয় তাহলে কি করতে হবে, এখানে আপনার দেখেন একটা অপশন আছে, একটা পেন টুল আছে। পেন টুলের এখানে আপনি ক্লিক করবেন, এটাকে এডিট অপশন বলা হয়। এই এডিট অপশনে ক্লিক করার পরে আপনার এখানে ফার্স্ট নেম, লাস্ট নেম, শামীম রহমান, আপনার ফার্স্ট নেম, হেডিং। হেডিংটা এখানে ফাঁকা আছে, এই হেডিংটা কি, এই জায়গাতে, নামের এই জায়গাতে আপনার এই হেডিংটা শো করবে। তো এখানে আমরা কি দিব, ডিজিটাল মার্কেটার। ওকে, ডিজিটাল মার্কেটার লিড জেনারেটর, অথবা আমরা এখানে দিতে পারি কি, সোশ্যাল মার্কেটার। ওকে, প্লাস আমরা এখানে ডিজিটাল মার্কেটিংটাও লিখে দিলাম। দেওয়ার পর হলো কাজ, কারেন্ট পজিশন। আপনার যদি কোনো কারেন্ট পজিশন থাকে সেটা ইন্ডাস্ট্রি,
স্কুল কলেজ এগুলো এগুলো আপাতত ইন্ডাস্ট্রি, ইনফরমেশন অ্যান্ড টেকনোলজি, ইন্টারনেট, ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড ইন্টারনেট, টেকনোলজি ইনফরমেশন অ্যান্ড ইন্টারনেট, এটা দিয়ে আমরা এখন সেভ করে দিচ্ছি। সেভ করে দেওয়ার পরে আমাদের এখানে আমাদের টাইটেলটা চেঞ্জ হয়ে গেছে, এটাকে বলা হয় হেডিং, হেডিং বা হেডলাইন। তো আপনার এটা থেকে আমরা এখন লগ আউট করব, কারণ আপনার অ্যাকাউন্টটা দেখাইলে হবে না। আমার দরকার যার কখনো অ্যাকাউন্ট তৈরি করা হয় নাই তার অ্যাকাউন্ট। ওকে। তো 2 নম্বরে আরেকজন দিছিল, আমি তার নাম উল্লেখ করছি, এখন কেউ দিবেন না। আসিফ বাবু, আপনার কি প্রোফাইল আগে কখনো তৈরি করা ছিল? আসিফ বাবু। শামীম রহমান, আপনার অ্যাকাউন্টটা কিভাবে এডিট করতে হয় পরবর্তীতে আমরা সেটা দেখায় দিব, সেভাবে এডিট করবেন, কারণ বাকিরা তো এখনো অনেকে অ্যাকাউন্ট নাই। ঠিক আছে। তো এই ক্ষেত্রে একটু কনসিডার করতে হবে আপনাকে। যার অ্যাকাউন্ট নাই একবার শুরু থেকে দেখালে সবার জন্য এটা সুবিধাজনক, এবং আপনার জন্য হবে সুবিধাজনক হবে কেন, সেটার কারণটা আমি ব্যাখ্যা করতেছি। এখানে আমরা, এখানে আসার পরে আপনার সোশ্যাল মিডিয়া, জাস্ট এখানে আমরা কি প্রোফাইল, ওকে, লিঙ্কডইন প্রোফাইল অপটিমাইজেশন, দেখেন, আইল বিল অর অপটিমাইজ ইউর লিঙ্কডইন প্রোফাইল। তো শুরু থেকে যদি আপনি না জানেন, আপনি যদি লিঙ্কডইন নিয়ে প্রোফাইল অপটিমাইজ বা প্রোফাইল ক্রিয়েশনের কাজও করেন, একটা লিঙ্কডইন প্রোফাইল কিভাবে প্রপারলি খুলতে হয় এই কাজটাও যদি আপনি মানুষের করে দেন, আপনি সেই কাজটা করতে পারেন। দেখেন, আই উইল রাইট অ্যান্ড অপটিমাইজ ইউর লিঙ্কডইন প্রোফাইল, 95টা কাজ করছে, মিনিমাম $100 থেকে তার মিনিমাম রেট। ওকে। তো এই সিম্পল কাজটাও যেন আপনারা করতে পারেন, আপনারা, আপনাদেরকে অনেকগুলো টপিক আপনারা শেখাবো, এর মধ্যে থেকে আপনি যে কোনো একটা টপিক নিয়ে আপনি কাজ করেন, তাহলে আপনি সাকসেস হতে পারবেন। তো এই জন্য যেন যে কেউ বেসিক একটা কিছু নিয়ে কাজ করতে পারে, সেই জন্য আমরা শুরু থেকে দেখাবো। তো আমি একজনকে একটু আগে বললাম, আসিফ বাবু, তার কখনোই প্রোফাইল খোলা হয়নি, ওকে ফাইন। আসিফ বাবু, ওকে, আমরা জয়েন নাও বাটনে যাব। জি, একটা পাসওয়ার্ড দেন, কোন পাসওয়ার্ডটা দিব সেটা দেন, আর যদি বলেন যে আমি আমার মতো দিয়ে দিব তাহলে সেটাও আমি পারি, আমি দিয়ে দিব, আপনাকে পরে আমি জানাই দিব। আসিফ বাবু, একটু রেসপন্স করবেন দ্রুত। এখানে কি ধরনের পাসওয়ার্ড দিব সেটা একটু আমাকে দিন, আমি ওইভাবে পাসওয়ার্ডটা সেট করে দিই। আর আরেকটা জিনিস মাথায় রাখবেন যে আপনাদের মেসেজ শুধুমাত্র আমি দেখতে পাই, আমার বাইরে আর কেউ দেখতে পাবে না। তো আপনার নিঃসন্দেহে আপনার আপনাদের ক্রিডেন্সিয়াল গুলো আমার সাথে শেয়ার করতে পারবেন, এবং আমিও আপনাদেরকে দিলে সেটা আপনাদের কাছেই যাবে। ওকে, অ্যাগ্রি অ্যান্ড কন্টিনিউ। আসিফ বাবু, আপনার ফুল নেম, ফার্স্ট নেম এবং লাস্ট নেমটা একটু দয়া করে বলবেন। এস আসিফ, দয়া করে কেউ এখন কোনো ধরনের মেসেজ করবেন না। আমি যার সাথে কথা বলতেছি তার সাথে সেই যেন শুধুমাত্র মেসেজ করে। আপনাদেরকে একটা জিনিস আমি বলতেছি, দয়া করে কেউ মেসেজ করবেন না, এই ক্ষেত্রে আমার মেসেজ খুঁজে পেতে কষ্ট হয়। কন্টিনিউ। আবার সিকিউরিটি ভেরিফিকেশন চাচ্ছে, পাজেল, অলরেডি আমরা এটা কয়বার করছি, 3বার কমপ্লিট করছি, আশা করি এটা পরবর্তীতে কারো সমস্যা হবে না। যেটা সোজা আছে, সেটা সোজাভাবে দাঁড়িয়ে আছে, সেটাকে আমরা সিলেক্ট করব, আমাদের কমপ্লিট। ওকে। যখন আমরা এখানে আসব, এখানে দেখেন, যদি কারো কোনো ধরনের অ্যাকাউন্ট তৈরি না করা থাকে তাহলে কিভাবে শো করবে সেটা এখানে দেখেন। আপনার লোকেশন কি উত্তরা মডেল টাউন? আপনার লোকেশন কোন জায়গায় আসিফ বাবু?
রংপুর। ওকে। রংপুর, রাজশাহী, রংপুর ডিভিশন। রংপুর সদর উপজেলার, রাজশাহী, বাংলাদেশ। আপনারা এখানে এই যে স্পেলিং গুলো অনেক সময় এক একজন এক এক রকম করে উচ্চারণ করে, তো দুই তিন রকমে এগুলো ট্রাই করবেন। ট্রাই করার পরে যেই লোকেশনে আসবে সেটা আপনার এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন। তো আমরা রংপুর ডিভিশনটাই দিয়ে দিচ্ছি। এরপরে মোস্ট রিসেন্টলি জব টাইটেল। তো এখানে আপনার জব টাইটেলটা কি সেটা আপনি এখানে সিলেক্ট করতে পারেন বা দিতে পারেন। তো এখানে আমরা কি করব, এখানে আমরা সোশ্যাল মিডিয়া ম্যানেজার অথবা সোশ্যাল মিডিয়া স্পেশালিস্ট দিতে পারি, অথবা আমরা লিড জেনারেশন দিতে পারি। লিড জেনারেশন বা লিড জেনারেশন স্পেশালিস্ট। ওকে, আমরা এটা দিয়ে দিলাম। লিড জেনারেশন স্পেশালিস্ট, তারপরে কোম্পানি ফাইবার। কোম্পানি কি? ফাইবার। দেওয়ার পরে কন্টিনিউ। আপনার ইমেলে একটা কোড গেছে। ইমেলে একটা কোড যাবে, ইমেল চেক করে আমাদেরকে একটা কোডটা দিন। আসিফ বাবু। আপনাদেরকে বিভিন্ন ধরনের অ্যাকাউন্ট তৈরি করা দেখানো হবে। আর সমস্যা নেই, লোকেশন আগেরটা থাকলে আমরা সেটা পরবর্তীতে চেঞ্জ করে নিব। সেটা আমিও দেখেছি, লোকেশন আপনার রিলোড দেওয়ার পরে আগেরটা চলে আসছে, সমস্যা নেই, সেটা আমরা পরবর্তীতে চেঞ্জ করে নিব। ফাহমিদা আক্তার, আপনি কিভাবে আইডি চালু করবেন? আপনি আমার যে স্ক্রিনটা সেটা না দেখে যদি পারেন তাহলে অ্যাকাউন্টটা তৈরি করে ফেলেন। আপনাদেরকে আমি শুরুতেই বলছি যে আমি এক কথা বারবার বলবো, তো দয়া করে আমার স্ক্রিনের দিকে ফলো করবেন, কেউ কোনো ধরনের প্র্যাকটিস করবেন না। আমার স্ক্রিনটা ফলো করেন। আপনাদের কাউকেই বলা হয় নাই যে আপনারা এখন প্র্যাকটিস করেন। আমার ফেস দেখা লাগবে না, স্ক্রিনটা দয়া করে ভালো করে দেখেন। ওকে। তো এখানে আমরা আমাদের কোড দিলাম, কোড দেওয়ার পর এখানে বলতেছে আপনি কি কোনো ধরনের জব খুঁজতেছেন, আমরা এখন দিব যে নো। আমরা এখন তাহলে আমরা কি করব, এখানে আমরা নো দিব। দেওয়ার পর এখানে বলতেছে কাউকে কানেকশন পাঠানোর জন্য, তো আমরা শুরুতে কয়েকটা কানেকশন পাঠিয়ে দিব। আমরা এখানে কয়েকটা কানেকশন পাঠিয়ে দিব। ওকে। এখানে ফেসবুকে আমরা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই, বাট ফাইবারে সেটা আপনার লিঙ্কডিনে সেটাকে কানেকশন বলা হয়। ফেসবুকে যেটাকে আমরা ফ্রেন্ড রিকোয়েস্ট বলে থাকি সেটা লিঙ্কডিনে কানেকশন নামে পরিচিত। তো আমরা কতগুলো কানেকশন পাঠাবো, আমরা বেশি না, আমরা 5 10 জন 15 জনকে শুরুতে কানেকশন পাঠাবো। এরপরে আমরা এখন নেক্সট বাটনে ক্লিক করব। করার পরে এখানে বলতেছে আমাদের ছবি দেওয়ার জন্য। তো আসিফ বাবু, দয়া করে আপনার ছবি আমাদেরকে জুমের চ্যাট বক্সে মেসেজ করেন। আপনার একটা ছবি জুমের চ্যাট বক্সে মেসেজ করেন। এখানের এই একটা অ্যাকাউন্ট যদি খোলা হয়ে যায় আমি আর কারো অ্যাকাউন্ট খুলে দিব না। পরবর্তীতে আপনারা এই ক্লাসের রেকর্ডেড ভিডিওটা দেখে আপনাকে প্র্যাকটিস করে আপনার নিজের অ্যাকাউন্ট নিজে তৈরি করতে হবে। আপনার একটা সুন্দর প্রফেশনাল ছবি দিবেন, গাছতলায় বসে। আপনার বিভিন্ন কি বলে আনপ্রফেশনাল কোনো ছবি দিবেন না। একটা সুন্দর প্রফেশনাল ছবি দিবেন। যেহেতু লিঙ্কডইনটা একটা প্রফেশনাল প্ল্যাটফর্ম, সেই জায়গাতে আপনারা সবাই সুন্দর একটা প্রফেশনাল ছবি এখানে আপলোড করবেন। যদি এখন না দিতে চান তাহলে আমরা স্কিপ করে যাব। আমরা যদি দিতে চান তাহলে জুমের চ্যাট বক্সে দয়া করে আপনার ছবিটা পাঠান।
যদি আপনি পরে আপলোড করে বা আপনি পরে দিয়ে দিবেন সেটা বলেন, তাহলে আমরা স্কিপ করে যাব। ওকে, স্কিপ। এরপরে আমরা এখানে, ওকে, পরে দিব, আমরা নেক্সট করি। নেক্সট করার পরে আমরা এখানে কয়েকটাকে ফলো দিয়ে দিই। ওকে, ফিনিশ। আমাদের প্রোফাইল রেডি। এখানে দেখেন উই অলমোস্ট দেয়ার, আমরা এখানে। ওকে, উই জাস্ট নিড টু কনফার্ম ইউর ইমেল অ্যাড্রেস, প্লিজ চেক। এই ইমেলটা চেক করতে বলতেছে, রিকোয়েস্টে নিউ লিঙ্ক। আপনার এই ইমেল অ্যাড্রেসে একটা লিঙ্ক গেছে। ওকে, সেখানে লেখা আছে ভেরিফাই নাও, অথবা ভেরিফাই লেখা একটা অপশন পাবেন। সেখানে ক্লিক করে আপনি ভেরিফাই করতে পারেন। অথবা আপনি কি কম্পিউটার ইউজ করতেছেন ওর মোবাইলে? আসিফ বাবু আমাকে একটু রিপ্লাই করবেন, কম্পিউটার বা ল্যাপটপে? আপনি কি আমাদের সাথে আজকে কম্পিউটার বা ল্যাপটপে জুমের মাধ্যমে কানেক্টেড, না মোবাইল ফোন দিয়ে দেখতেছেন? মোবাইলে। ওকে, তাইলে মোবাইলের জন্য সবাই উদ্দেশ্যে বলতেছে, আজকে এখানে অলরেডি 219 জন আছে, সবাই মনোযোগ দিয়ে ক্লিয়ারলি কথাটা শুনবেন। আমি যদি কখনো কাউকে বলি যে আপনার স্ক্রিনটা শেয়ার করেন, তাহলে সেক্ষেত্রে যারা মোবাইল আছেন কখনো স্ক্রিনটা মোবাইলে থাকলে মোবাইল থেকে শেয়ার করবেন না। কেন? কারণ আপনি যদি মোবাইলে স্ক্রিনটা শেয়ার করেন, তাহলে আপনাদের আমাদের যে রেকর্ডেড ভিডিওটা হচ্ছে সেটা আপনার মোবাইল স্ক্রিনের সাইজে ছোট আকারে রেকর্ডিং হবে। ওকে, এখন আপনি বলতে পারেন যে আমি তো 2-1 মিনিটের জন্য দিচ্ছি, আমি পুরো ক্লাস টাইম তো দিচ্ছি না। আপনি তো ক্লাস থেকে আপনার কম্পিউটার থেকে দেখাচ্ছেন, আমরা তো মোবাইল থেকে দেখতেছি, মোবাইল স্ক্রিন শেয়ার করছি, তাতেও কোনো সমস্যা নাই। আপনি 1 মিনিটের জন্য যদি মোবাইল থেকে স্ক্রিনটা শেয়ার করেন, সেক্ষেত্রে পুরো ভিডিওটাই আমাদের পরবর্তীতে আপনার কি হবে, যখন রেকর্ড শেষে সেভ হবে তখন মোবাইল স্ক্রিনের সাইজে সেভ হবে। তো পরবর্তীতে আমরা যখন এটা আপলোড করব আপনার জন্য, আপনি ছোট স্ক্রিনে দেখতে পাবেন, বড় স্ক্রিনে দেখতে পাবেন না। ওকে, তাহলে আমাদের এখানে অ্যাকাউন্ট তৈরি হয়েছে, এখন আমাদের কিছু কাজ বাকি। এখানে গেট সেট আপ লিঙ্কডইন প্রোফাইল, আমরা আপডেট প্রোফাইলে ক্লিক করব। এখানে আপনার বলতেছে যে আমাদের ওয়ার্ক এক্সপিরিয়েন্স আছে কিনা, ইয়েস। কন্টিনিউ। কন্টিনিউ দেওয়ার পরে এখানে আমাদের কান্ট্রি, রিজিয়ন এবং লোকেশন। আমরা লোকেশনটা কি দিব? রংপুর। রংপুর ডিভিশন। ওকে, ডান। এরপরে বলতেছে ফাইন পিপল, কানেকশন পাঠানোর জন্য অলরেডি আমরা কিছু কানেকশন পাঠিয়েছি, আর আমরা আবার কিছু কানেকশন পাঠাবো। ওকে, এটাকে ক্রস, ডিসমিস। আমরা এখন কি করব, মিতে যাব। যাওয়ার পর ভিউ প্রোফাইলে যাব। ভিউ প্রোফাইল থেকে আমরা এডিট অপশনে যাব। এডিট অপশনে যাওয়ার পরে এখানে আমরা চেক করব আমাদের হেডিংটা কি দেওয়া আছে। এই যে হেডিং, আমাদের এটা হেডিংটা দেওয়া আছে এবং আমাদের আনুষঙ্গিক জিনিসগুলো দেওয়া আছে। আমরা সেভ বাটনে ক্লিক করে দিব, এটা সেভ হয়ে যাবে। আসিফ বাবু, আপনার ইমেল একটা ভেরিফিকেশনের জন্য ইমেল যাবে, সেই ইমেলটা এখানে ক্লিক করে আপনি ভেরিফাই করে নেবেন। ওকে, না হলে এই অপশনটা যে সবারই দেখাবে, প্রত্যেকের অ্যাকাউন্ট তৈরি করার পরে এখানে ইমেলে একটা লিংক যাবে, সেই লিংকে ক্লিক করে আপনাদের অ্যাকাউন্টগুলোকে ভেরিফাই করে নেবেন। ওকে, তারপর আসেন পাবলিক অ্যান্ড প্রোফাইল অ্যান্ড ইউআরএল। পাবলিক প্রোফাইল অ্যান্ড ইউআরএল, এখানে আমরা এডিট অপশনে ক্লিক করব। এডিট অপশনে ক্লিক করার পরে এটা কি, এখানে আপনাদের যে প্রোফাইলটা থাকবে সেটা আমরা এখানে ক্লিক করব। করার পরে আমরা এটাকে লাস্টের অংশটুকু বাদ দিয়ে দিই। দেওয়ার পরে শুধু এতটুকু অংশ নেয় কিনা আমরা একটু দেখি। সেভ। ওকে, এটা কমপ্লিট। আমরা যদি এখন প্রোফাইলে যাই, এখান থেকে যদি আমরা এখানে ভিউ প্রোফাইলে যাই, দেখেন আমাদের প্রোফাইলটা, আমাদের প্রোফাইল লিঙ্কটা চেঞ্জ হয়ে গেছে। এটা কি, এটা হলো আমাদের লিঙ্কডইনের প্রোফাইল লিঙ্ক। এটা আমাদের লিঙ্কডইনের প্রোফাইল লিঙ্ক, লিঙ্কডইন স্ল্যাশ ইন। এইটুকু অংশ ফিক্সড।
এর পরবর্তীতে আমরা যেটা সেট করব সেটাই আমাদের এখানে হবে। তো অনেক সময় আমরা যা চাইবো তাই এখানে দেওয়া যাবে না, অনেক সময় এই সেম নাম, আপনারা সবাই জানেন যে ইউজার নেমটা ইউনিক হতে হয়। সবাই ফেসবুক আমরা ইউজ করি, ফেসবুক আমরা জানি যে ইউনিক ইউজার আইডি বা ইউজার নেমটা হতে হয়। তো ঠিক লিঙ্কডইনও সেম, এই ইউজার নেমটা ইউনিক হতে হবে। সেম নাম দিলে অনেক সময় যদি আপনার দেখা গেলো আগে কেউ দিয়ে রাখে, তাহলে আপনি এটার সাথে আপনার অন্য একটা কিছু ডিজিট বা অন্য একটা নাম অ্যাড করে নেবেন, তাহলেই হবে। তাহলে আমাদের এখানে একটা গেল। তারপর প্রোফাইলের মধ্যে আমরা আসি, প্রোফাইল আসার পরে এখানে আমাকে বলতেছে যে আমাদের রিজিউমটা আপডেট করার জন্য। তো এখানে আমরা সবাইকে আবার বলে, লিঙ্কডইনটা হলো একটা প্রফেশনাল প্ল্যাটফর্ম, লিঙ্কডইনে উল্টাপাল্টা কোনো কিছু আমরা শেয়ার করব না। তো সেই ক্ষেত্রে লিঙ্কডইনটাকে আমরা অনেক ক্ষেত্রে আবার ডিজিটাল সিভি হিসাবেও ধরতে পারি। কিভাবে ডিজিটাল সিভি হিসাবে আমরা কাউন্ট করতে পারি? ধরেন আমরা এখানে একটা প্রোফাইলে যাই, এই প্রোফাইলে আমরা গেলাম, এই প্রোফাইলে যাওয়ার পরে মোরে যখন আমরা ক্লিক করব, সেভ পিডিএফ, এই পিডিএফ এ যখন আমরা ক্লিক করব, দেখেন এখানে একটা প্রোফাইল ডাউনলোড হয়েছে। প্রোফাইলটা আমরা ওপেন করি। ওকে, এখানে তার ইনফরমেশন গুলো এখানে চলে আসছে। ওকে। তো লিঙ্কডইনটা হলো আমাদের একটা ডিজিটাল সিভি। তো আমরা এখানে যেভাবে আমাদের সিভিটা রেডি করব, সেভাবে আমাদের সামনে মানুষের সামনে উপস্থাপন হবে। ওকে। তাহলে আমরা ভিউ প্রোফাইলে আবার যাব, যাওয়ার পরে স্টার্ট ক্লিক করব, নেক্সট। এখানে বলতেছে আমাদের রিজিউমিটা দেওয়ার জন্য আমরা এখান থেকে দিব না, আমরা নিজেরা তৈরি করব। ওকে, আমরা নিজেরা তৈরি করব। এখানে প্রথম ধাপে বলতেছে আপনার প্রোফাইল পিকচারটা দেওয়ার জন্য। প্রোফাইল পিকচারের পরে আপনাকে বলতেছে প্রোফাইল পিকচার কিভাবে অ্যাড করবেন, জাস্ট সিম্পলি এখানে ক্লিক করবেন, আপলোড ফটোতে যাবেন, আপনার যে ছবিটা দিতে যাচ্ছেন সেটা সিলেক্ট করবেন, ওপেন বাটনে ক্লিক করলে সেটা এখানে আপলোড হয়ে যাবে। অলরেডি আপনার ফেসবুক কিভাবে করেন সেটা জানেন। তো এরপর আসেন ইউনিভার্সিটি, সেটা আমি দেখাই দিচ্ছি। অ্যাড ইউনিভার্সিটি, এখানে এডুকেশন, এখানে স্কুল। আপনার এখানে স্কুল কি হবে সেই স্কুলটা একটু দেন। মাথার উপর দিয়ে সজীব হাসান ভাই, মাথার উপর দিয়ে যাওয়ার কিছু নেই, সিম্পল একটা অ্যাকাউন্ট আমরা ক্রিয়েট করতেছি। এবং এই সিম্পল অ্যাকাউন্টটা দিয়ে কিভাবে আমরা পরবর্তীতে টাকা ইনকাম করব ফাইবারের মাধ্যমে, সেটার জন্য এটাকে কিভাবে প্রফেশনাল ওয়েতে তৈরি করতে হয় সেটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি। ফেসবুক আপনারা সবাই তৈরি করতে পারেন, ফেসবুকের মতোই সিম্পল একটা জিনিস। ওকে, ফেসবুকের মতো সিম্পল একটা জিনিস। ওকে, পলিটেকনিক ইনস্টিটিউট কোন, এটা হলো যে ডিপ্লোমা না? পলিটেকনিক্যাল ডিপ্লোমা না? ডিপ্লোমা এডুকেশন, কোন সাবজেক্ট নিয়ে পড়াশোনা করছেন? খুবই সিম্পল জিনিস দেখাচ্ছি, যেগুলো ট্রিকি জিনিস সেটাই আমি দেখাচ্ছি। যেটা সিম্পল সেটা বললে দিচ্ছি যে কিভাবে করতে হবে। দেখেন এটা সিম্পল। আসিফ বাবু ভাই দেখতেছে, উনি নিজে অলরেডি আমাকে আমি বলি নাই যে আপনার স্কুল কি, এগুলো কি আমাকে পাঠান, উনি অলরেডি আমাকে পাঠিয়ে দিচ্ছে। সিম্পল ফর্ম ফিল আপের মতো। আপনি কঠিন করে নিলে কঠিন, সহজ করে নিলে সহজ। স্কুল দিয়ে দিলাম, ডিগ্রি কি সেটা দিলাম। এখানে আরেকটা জিনিস আমি বলে রাখি, এখানে ডিগ্রি বা স্কুল এগুলো এমন না যে আপনি এখনো ভার্সিটি পার করেন নাই, কলেজ শেষ করেন নাই, স্কুল শেষ করেন নাই, এগুলো আপনার এখন দিতে সমস্যা। কোনো সমস্যা নাই, দেখেন এখানে দিয়ে দিছে কি এক্সপেক্টেড ডেট, আপনি সম্ভাব্য সামনে কবে আপনি শেষ করবেন, সম্ভাব্য সামনে কত তারিখ বা কত সালের মধ্যে আপনি আপনার পড়াশোনা শেষ হবে, সেটাই আপনি এখানে দিচ্ছেন। আহামরি কঠিন কিছু না। জি, ক্লাসের ভিডিও ক্লাস শেষে আমরা পোস্ট করে দিব। কবে শুরু করছেন কবে শেষ করছেন আসিফ বাবু ভাই একটু বলেন। এখানে সিম্পলি এডুকেশন, আপনি যদি আপনার এখানে এডুকেশন কি কি অ্যাড করা যায় আমি বলি। আপনি স্কুল অ্যাড করতে পারেন, আপনি যদি চান যে আপনি কি বলে আপনার এসএসসি অ্যাড করবেন, এইচএসসি অ্যাড করবেন, আপনার কলেজ অ্যাড করবেন, আপনার কলেজ বলতে সরি, এইচএসসি তো বললাম,
এরপর হলো যে আপনি যদি অনার্স লেভেল অ্যাড করতে চান সেটা অ্যাড করতে পারেন, আপনি যদি মাস্টার্স অ্যাড করতে চান অ্যাড করতে পারেন। আপনি যদি চান যে না শুধু আমি একটা লেভেল আমি অ্যাড করব, আমি হয় এসএসসি দিব এইচএসসি দিব না, আপনার ইচ্ছা, সম্পূর্ণ আপনার ইচ্ছা, বাট আপনি যত বেশি দিবেন, এটা একটা ডিজিটাল সিভি, আপনি চিন্তা করবেন যে আমি একটা সিভি রেডি করতেছি, আমি একটা সিভি রেডি করতেছি, সেভাবে আপনার সিভিটাকে রেডি করতে হবে। আচ্ছা, এটা 22 থেকে 26, এটা 22 থেকে 26 বলতে আপনি 2022 সালে জয়েন করেছেন তাই তো, আসিফ বাবু ভাই? হাবিবুর একজন অনলি এসএসসি পাস, কোনো সমস্যা নাই, এখানে আমাদের অনেক আছে। আমি রিসেন্টলি একটা ব্যাচ শেষ করছি, আহ, সে ক্লাস 8-এ না 7-এ পড়ে, তার মার আইডি দিয়ে সবকিছু সে করছে। আমি তারে বলছি যে আপনি পাসপোর্ট অ্যাপ্লাই করেন, বলে স্যার আমি অ্যাপ্লাই করে দিছি আপনার পাসপোর্ট আপনি বলার আগেই, যেহেতু আমার কাছে অন্য কিছু নাই। আমি বলছি যে ঠিক আছে। তো এটা আমি জাস্ট সিম্পলি এটা যে কোনো একটা কিছু দিয়ে দিলেই হবে। দেখেন এক্সপেক্টেড ডেট যে কোনো একটা কিছু দিয়ে দেন, এনাফ, সেভ। তো এরপর আমরা কি চাইছে, প্রোফাইল ফটো তো দেখালাম কিভাবে দিব, সেটা আমরা স্কিপ করে যাবো। এখন হলো স্কিল, অ্যাড স্কিল। স্কিলে আসেন, একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন এখানে কি কি স্কিল আমরা এখন অ্যাড করব। কি কি স্কিল আমরা অ্যাড করব সেটা আমি দেখাচ্ছি। প্রথমে লিড জেনারেশন। ওকে, লিড জেনারেশন, অ্যাড, একটা অ্যাড করলাম। তারপর তারপর কি, ডিজিটাল মার্কেটিং। উপরে আর কিছু সিলেক্ট করলাম না, ডিজিটাল মার্কেটিং। তারপর কি, সেলস অ্যান্ড মার্কেটিং, সেলস অ্যান্ড মার্কেটিং। এখানে উপরে কিছু সিলেক্ট করব না, কারণ আমার এক্সপিরিয়েন্সটা লিড জেনারেশনের সাথে যাচ্ছে না, এই জন্য আমি এখানে এটা সিলেক্ট করি নাই। সেভ। অ্যানাদার স্কিল, আমি বলতেছি আর লিখতেছি, সোশ্যাল মিডিয়া মার্কেটিং। সেভ। অ্যানাদার। এখন বলতে পারেন যে আমার তো এত স্কিল এখনো হয় নাই, আমি কি করব? ইন ফিউচার আমাদের হয়ে যাবে, আগামী 3 মাসের মধ্যে আমাদের এগুলো কমপ্লিট হয়ে যাবে। সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং আবার আসছে, যদি আবার আসে আবার দিবেন, কারণ এগুলো স্কিল একবার অ্যাড হয়ে গেলে দ্বিতীয়বার আসে না। সেভ। ওকে, এই যে বললাম না, পেড সোশ্যাল মিডিয়া। অ্যানাদার, বিজনেস টু বিজনেস, B2B। এরপরে ই কমার্স, ই কমার্স এসিও। এক কথা ডিজিটাল মার্কেটিং এর সাথে রিলেটেড যতগুলো যাবে সবগুলো আমরা এখানে অ্যাড করব। ডিজিটাল মার্কেটিং লিড জেনারেশনে যতগুলো স্কিল যাবে আমরা সবগুলো এখানে অ্যাড করতে থাকবো। কনসাল্টিং, পরামর্শ দেওয়া, অ্যাড, ডিজিটাল মিডিয়া, মার্কেটিং স্ট্র্যাটেজি, অ্যাড, সেলস ম্যানেজমেন্ট, এস এসইও, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। তারপর
সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট। আগে দিছি সোশ্যাল মিডিয়া মার্কেটিং। সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট। এখন আসেন এখানে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এবং ম্যানেজমেন্ট, এটা একটু আমি বুঝাই। সোশ্যাল মিডিয়া মার্কেটিংটা হলো যে আপনি একটা প্রোডাক্ট বা সার্ভিস বিক্রি করতে চাচ্ছেন, মার্কেটিং করতেছেন, এটাকে বলা হয় মার্কেটিং। ম্যানেজমেন্ট কোন জিনিস? আপনাকে বললাম যে আমার একটা ফেসবুক পেজ আছে, আপনি একটু দয়া করে আমার এটাকে ম্যানেজ করেন। ম্যানেজ করা বলতে কি, ওই যে আমরা অনেক সময় জানি না, ফেসবুকের মডারেটর চাচ্ছে, পেজের জন্য মডারেটর চাচ্ছে, এরপরে অ্যাডমিনরা পোস্ট করে, মডারেটররা পোস্ট করে, বিভিন্ন ধরনের পোস্ট করতেছে, বিভিন্ন ধরনের ম্যানেজ করতেছে, ফেসবুক শেয়ার করতেছে। এই যে ম্যানেজ, এই যে পোস্ট করা, এরপরে ম্যানেজ করা, কোনো পোস্ট ডিলিট করা, এডিট করা, এরপরে বিভিন্ন জায়গাতে শেয়ার করা, এক কথায় ম্যানেজমেন্টের যে কাজগুলো করতেছে সেটাকে বলা হচ্ছে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট। ওকে। তা আপনারা অলরেডি জানেন, আপনাদের অলরেডি হয়তোবা জিজ্ঞেস করলে, এখানে আপনারা আজকে কতজন আছেন, 215 জন। 1-150 মানুষ তো আপনারা বলবেন যে আপনাদের ফেসবুক পেজ আছেই। তো ওই ফেসবুক পেজটা যে পোস্ট করতেছেন, মানুষের কাছে শেয়ার করতেছেন, এই যে কাজ করতেছেন সেটাকে, সেটাই হলো সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টের কাজ। আর কি কি আছে? সরি, সোশ্যাল মিডিয়া অপটিমাইজেশন। এরপর আরেকটা জিনিস হলো সার্চ, SEAR, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। আমরা একটু আগে দিলাম, যেটাকে এসইও বলে। আরেকটা হলো সার্চ ইঞ্জিন মার্কেটিং। গুগল মার্কেটিং যেটা, সেটাকে বলা হয় সার্চ ইঞ্জিন মার্কেটিং। ওকে। তো আপাতত আমরা এতগুলো থাকুক, আর দরকার নাই। আরেকটা দিয়ে দিই, SEM, B2B, B2B মার্কেটিং, B2B লিড জেনারেশন, অনলাইন লিড জেনারেশন, সেভ, নো থ্যাঙ্কস। ওকে, আমরা অনেকগুলো দিছি, আমরা হাঁপায়ে গেছি, আমরা আর দিব না। ওকে। এরপরে এখানে আসার পরে, এখানে আমাদের আরেকটা জিনিস আছে, এডিটে যাব, লোকেশন, এগুলো আমাদের দরকার নাই। এডিশনাল নেম, ওকে, এটা কমপ্লিট। অ্যাড প্রোফাইল সেকশন, এখানে যাব। প্রোফাইল সেকশনে যাওয়ার পরে এখানে প্রোফাইল ফটো, প্রোফাইল অ্যাড, অ্যাবাউট, এটা আমাদের প্রয়োজন। ওকে। আমাদের অ্যাবাউট সেকশনটা অ্যাড করার প্রয়োজন। অ্যাবাউট সেকশনটা আমরা কিভাবে লিখবো, একটু খেয়াল করেন। মেসেজ কম করেন, মেসেজ করা বন্ধ করেন। একজন লিখলো মাদ্রাসায় পড়ছি, মাদ্রাসায় বললে মাদ্রাসা লিখবেন, কোনো সমস্যা নাই, যেটা পড়ছেন সেটাই লিখবেন, কোনো প্রবলেম নাই। জি। ফেসবুক পেজ বুস্ট করা, আমরা বুস্ট করা শিখবো না, বুস্ট তো আপনার যারা জানে না মার্কেটিং কিভাবে করতে হয় তারা করে। আমরা ফেসবুক অ্যাডভার্টাইজিং, অ্যাড ম্যানেজারের মাধ্যমে কাজ করব, ফেসবুক বুস্ট করব না, ফেসবুকে অ্যাড দিব। অ্যাড আর বুস্ট আলাদা জিনিস, সেম বাট প্রফেশনাল আর পেশাদার অপেশাদারের পার্থক্য আছে। আশা করি চ্যাট জিপিটির নাম আমরা অনেকে শুনছি। চ্যাট জিপিটি, আমরা অনেকে নাম শুনছি, আবার অনেকে নাম শুনি নাই। যদি নাম না শুনে থাকি সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, সেটা আমি দেখাই দিচ্ছি। ChatGPT.openai বা ChatGPT.com, এখানে যাবেন, চ্যাট জিপিটি লিখে সার্চ করবেন, এখানে আসবেন। এখানে আসার পরে আপনার এখানে কোনো কিছু লাগবে না,
এখানে আপনার লগ ইন করার দরকার নেই, লগ ইন ছাড়া আপনি এখানে কাজ করতে পারবেন। আর যদি আপনি সাইন আপ বা লগ ইন করতে চান, সেক্ষেত্রে সাইন আপ অপশনে ক্লিক করবেন। সাইন আপ অপশনে ক্লিক করার পরে জাস্ট কন্টিনিউ উইথ গুগল, কন্টিনিউ উইথ গুগল দিবেন। দেওয়ার পরে এখানে আপনার যে জিমেল অ্যাকাউন্ট থাকবে সেই জিমেলটা দিবেন। দেওয়ার পরে নেক্সট, জিমেলের পাসওয়ার্ড দিবেন। দেওয়ার পরে এটা ওকে হয়ে যাবে। আপনার ইমেল অ্যাড্রেসে একটা পাসওয়ার্ড ভেরিফাইড লিঙ্ক যাবে, সেখান থেকে আপনি কাজ করতে পারেন। তো আমরা এখানে কিছু লাগবে না, আমরা এখান থেকে ডাইরেক্ট যাব। তাহলে আমাদের নাম কি ছিল? আমরা কার করতেছি? আসিফ বাবু। ওকে, তাহলে এখানে আমরা কি লিখবো? মাই নেম ইজ আসিফ। Just আসিফ বাবু। I am a digital marketer. I have lead generation. ওকে, আমি কি লিখছি? বাংলা যদি আমি বলি, আমার নাম আসিফ বাবু, আমি একজন ডিজিটাল মার্কেটার, আমার কিছু নলেজ আছে, সেটা হলো আই হ্যাভ নলেজ অ্যাবাউট লিড জেনারেশন, সোশ্যাল মিডিয়া মার্কেটিং। অথবা আই হ্যাভ স্কিল, আই হ্যাভ সাম স্কিল অ্যাবাউট লিড জেনারেশন, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সার্চ ইঞ্জিন মার্কেটিং। কোনো গ্রামাটিক্যাল কোনো কিছু দরকার নাই, আপনি লেখেন জাস্ট, ইংলিশ লিখতে হবে, ইংলিশে লেখেন যে আমার কিছু স্কিল আছে লিড জেনারেশন নিয়ে, সোশ্যাল মিডিয়া মার্কেটিং নিয়ে, সার্চ ইঞ্জিন মার্কেটিং, এসইও নিয়ে। এখন কি করো? নাও রাইট এ অ্যাবাউট সেকশন ফর মাই লিঙ্কডইন প্রোফাইল। এখন আমাকে একটা লিঙ্কডইন প্রোফাইল অ্যাবাউট সেকশন লিখা দাও। অ্যাজ লাইক অ্যাজ মি, অ্যাজ লাইক অ্যাজ মি এর মানেটা হচ্ছে যে আমার মতো করে আমার লেখা দাও, যে আমি লিখতেছি, এটা যেন ফিল করে, জাস্ট চেষ্টা। ওকে, এখন আমরা কিছু কিছু মানুষ আছে কি করি জানেন? এখানে ক্লিক করি, এই যে কপি অপশনে ক্লিক করি, অথবা এই শুরু থেকে, সরি, এই শুরু থেকে এভাবে করে পুরাটা কপি করি। কপি করে এনে আমরা আমাদের ফর অ্যাবাউট সেকশন এখানে পেস্ট করে দিই। দেওয়ার পরে সেভও দিয়ে দিই। এখন দেখেন, জিনিসটা আপনি কি করছেন? চুরি করে আনছেন, নিজে তো লেখেন নাই, একজন লিখে দিচ্ছে সেটা নিয়ে আসছেন। তো এটা চুরি এক কথা। একটু পড়বেন, নিজে একটু পড়বেন, ওয়েলকাম টু মাই লিঙ্কডইন প্রোফাইল, দরকার না, ওয়েলকাম মাই, ওয়েলকাম টু মাই প্রোফাইল, এনাফ। ওকে, এটাকে আপনি কপি করে পেস্ট করার আগে কি করবেন? এখানেই চ্যাট জিপিটির মধ্যে পড়বেন, এখানেই পড়বেন যে আপনার ভাল লাগে কিনা। ওকে, এখানে আপনার পড়বেন, পড়ে আপনার ভাল লাগে কিনা সেটা আপনি এখানে দেখবেন। যদি আপনার ভাল লাগে এটাকে কপি করবেন, যদি ভাল না লাগে এখানে নিয়ে আসেন। এই যে আমি একটু চেঞ্জ করলাম, করার পরে ওকে,
এরপর কি লেস কন্টাক্ট ফুল ফ্রি রিচ আউট আপনার ডিসকাস হাউ উই ক্যান অ্যাচিভ ইউটিলিটি কোর্স। তাহলে এতটুকু পর্যন্ত আমার ঠিক আছে। পরেরটুকু কি ফিল ফ্রি কাস্টমাইজ, এটা আমাকে চ্যাট জিপিটি নিজে বলতেছে কাস্টমাইজ করতে পারবো। তো আমার দরকার আছে এত কথা। তাহলে আমার যেটা ঠিক লাগবে আমি এটাকে নিব, নেওয়ার পরে সেভ করে দিব। ওকে, তাহলে কি হলো, আমার এখানে অ্যাবাউট সেকশন রেডি হয়ে গেল। তো কখনোই যা দিছে তাই কপি করে দিয়ে দিবেন না। যদি আপনার এটা ভালো না লাগে তাহলে এখানে এটাকে কপি করেন, এটুকুকে কপি করেন, এখানে এসে লেখেন, আহ, এখানে লেখেন আই অলসো হ্যাভ এ, কোথায়, এখানে আই অলসো হ্যাভ ইট। ওকে, আমি এখানে দিয়ে দিছি কি আমার এক্সপিরিয়েন্স আছে, এখানে আরো সুন্দর করে লিখে দিছে। ওকে, তাহলে এবার আমরা কি করব, আমার যেটা ভালো লাগছে আমি তাহলে এটাকে কপি করি এতটুকু। নিচেটুকু না, নিচেটুকু হলো চ্যাট জিপিটি আপনাকে বলছে যে আপনি কি করতে পারবেন। এটাকে দরকার হলে পড়বেন, পড়ে আমার কাছে এই লেখাটা ভালো লাগছে, তাহলে আমি এটাকে কপি করব। কপি করার পরে এখানে আসবো, এখানে আসার পরে অ্যাবাউট, অ্যাবাউটটা আমি চেঞ্জ করব, এখানে ক্লিক করব, এখানে ক্লিক করে এটাকে সিলেক্ট করে এটাকে বাদ দিব, নতুনটা পেস্ট করে দিব, দেওয়ার পরে সেভ। ওকে, আমার এটা কমপ্লিট। আমি একবার রিলোড দিই। যেহেতু সায়েদ কাউসার আলম অষ্টম শ্রেণীতে পড়েন, আমার গত ব্যাচের একটা স্টুডেন্ট ছিল, ক্লাস 7-এ না 8-এ পড়তো। তো সে তার মার আইডি দিয়ে ক্লাসগুলো করতো। তো এখানে আপনার পাসপোর্ট, কারণ আপনি এখন তো 18 বছর বয়স হওয়া পর্যন্ত আপনি কি আপনার এনআইডি কার্ড পাচ্ছেন না। এনআইডি কার্ড বা ড্রাইভিং লাইসেন্স এই দুইটা আপনার দ্বারা সম্ভব না। তাহলে এখন ইনস্ট্যান্ট আপনি কি পারবেন, আপনি যদি কাজগুলো শিখে কাজ করতে চান, আপনাদের মধ্যে যারাই আছেন আপনার স্কুলে পড়েন, তো তারা এখন যারা কাজ করতে চান তাদের জন্য সবচেয়ে ইজি ওয়ে হইলো পাসপোর্ট করে ফেলা। না হলে কি করতে হবে, ফ্যামিলি মেম্বার কারো নাম দিয়ে, আপনি যদি আপনার বাবা, ভাই, মা, বোন, যে কারো যারা সিনিয়র আছে যাদের এগুলো আছে, তাদের এনআইডি কার্ড দিয়ে বা তাদের এই কার্ডগুলো দিয়ে কাজ করবেন, এবং তাদের নাম হবে, তাদের সবকিছু হবে। কাজ আপনি করবেন, বাট তাদের নাম, তাদের জিমেল অ্যাকাউন্ট বা জিমেল অ্যাকাউন্ট একটা আপনি নিজে খুলে নিলেন। ওকে, তাহলে আমাদের এটা ক্লিয়ার। এরপর আমরা অ্যাবাউটে যাব। এডুকেশন আমরা অ্যাড করছি, এডুকেশন কিভাবে অ্যাড করে সেটা আমি দেখাই দিছি অলরেডি, তাহলে এটা আর এখন দেখাবো না। এরপরে হলো কি পজিশন, পজিশন কি আমরা কি ধরনের কাজ করি, এটা দিব কি সোশ্যাল মিডিয়া, সোশ্যাল মিডিয়া মার্কেটার বা মার্কেটিং ম্যানেজার দিয়ে দিই, সোশ্যাল মিডিয়া ম্যানেজার, ফুল টাইম, কোম্পানি ফাইবার, লোকেশন দেওয়া লাগবে না, লোকেশন রিমোট, কবে থেকে শুরু করছেন 23 দিয়ে দেন, শেষের একটা সাল দিয়ে দেন। ওকে, এনাফ, আর কিচ্ছু লাগবে না। প্রোফাইল হেডিং, প্রোফাইল হেডিংটা আমরা চেঞ্জ করে দিই, লিড জেনারেশন থাকুক, লিড জেনারেশন ডিজিটাল মার্কেটিং
ওকে, বা এখানে এসিও দিয়ে দিই, বেশি বড় না করি, ছোট করে রাখি। সেভ। স্কিপ। ওকে, অ্যাড সেকশন, এখানে অনেকগুলো সেকশন আছে। সার্ভিস, ক্যারিয়ার, এগুলো আমাদের দরকার নাই। রিকমেন্ডেড কি কি দেওয়া আছে? এখানে রিকমেন্ডেড দেওয়া আছে। যেহেতু আমাদের কোনো সার্টিফিকেট বা লাইসেন্স নাই, এগুলো এখনো দেবো না। প্রজেক্ট আমরা এখনো করি নাই। কোর্স আমাদের, যদি আপনাদের কোনো কোর্স করা থাকে সেক্ষেত্রে কোর্সগুলো দিতে পারেন। কোর্স এখানে নাম দিতে পারেন ডিজিটাল মার্কেটিং অ্যান্ড লিড জেনারেশন, LDM 70। ওকে, আর এখানে এডিশনাল দেওয়া আছে, এগুলো দেওয়ার দরকার নাই আপাতত। তো যারা যারা এডিট করবেন, এখন আসি যারা যারা প্রোফাইলগুলো এডিট করবেন, যাদের অলরেডি প্রোফাইল তৈরি করা আছে তারা কি করবেন? তারা তো লগ ইন করলে এইভাবে শো করবে। জাস্ট মিতে ক্লিক করবেন, ক্লিক করার পর ভিউ প্রোফাইলে যাবেন, এডিট যে অপশনটা এখানে ক্লিক করবেন। এখানে যা যা আছে এগুলো এডিট করবেন। এডিট করার পরে এখানে আপনাদের ফটো দিবেন। ফটো দেওয়ার পরে এখানে অ্যাবাউট সেকশন যদি এডিট করতে চান এডিট করতে পারেন। এক্সপিরিয়েন্স যদি এডিট করতে চান বা অ্যাড করতে চান, এখানে ক্লিক করলে, এখান থেকে প্লাস চিহ্নতে ক্লিক করলে অ্যাড পজিশন সেটা করতে পারেন। ওকে, আর যদি এডিট করতে চান সেক্ষেত্রে এখানে ক্লিক করার পরে এই পেন টুলে ক্লিক করলে এডিট করতে পারবেন। এরপরে এডুকেশন, এডুকেশন যদি আরো এডিট করতে চান এখানে প্লাস চিহ্নতে দেন। এরপরে আপনার স্কুল, কলেজ, ভার্সিটি এগুলো প্রত্যেকটা ধাপে ধাপে এখানে নাম দিয়ে আপনি চাইলে অ্যাড করে দিতে পারেন। ওকে, এরপরে আসেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি। সেটিংস অ্যান্ড প্রাইভেসির মধ্যে কি কি আছে? নাম, লোকেশন, এখানে আপনার ফেসবুকে যা যা ছিল সেম ভাবে আপনাদের এই জিনিসগুলো, এখানে আপনাদের এই যে নাম, লোকেশন গুলো, এগুলো তো আমরা চেঞ্জ করব না। এখানে আমরা যাব সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে। এরপরে হলো যে ভেরিফিকেশন বাটনে যাবে। এখানে ভেরিফিকেশন, ওই যে ইমেল অ্যাকাউন্ট এখনো ভেরিফাই হয় নাই, ইউ ডোন্ট হ্যাভ ভেরিফিকেশন, এখনো আপনি ভেরিফিকেশন করেন নাই, তো ক্লাস শেষ হলে এটা ভেরিফিকেশন করে ফেলবেন। এখানে হলো যে আপনার সেটিংস অ্যান্ড প্রাইভেসি অ্যান্ড সেটিংস, এখানে ইমেল অ্যাড্রেস দেওয়া, ফোন নাম্বার যদি অ্যাড করতে চান এখানে ক্লিক করবেন, অ্যাড ফোন নাম্বারে যাবেন, যাওয়ার পরে ফোন নাম্বারটা এখানে টাইপ করবেন। ফোন নাম্বারটা দেন, আমি দেখাই দিচ্ছি। অনেকেই মেসেজ করতেছেন, মেসেজগুলো আপাতত দিয়েন না, আমি ক্লাস নিচ্ছি। ও সরি, আপনার একটা ইমেলে কোড গেছে, ইমেলটা দেন আগে। রেজওয়ান মির, এটা হলো যে লিঙ্কডইন আইডি। এখানে লিঙ্কডইন লেখা আছে, সব জায়গাতে লিঙ্কডইন লেখা আছে, এই যে লিঙ্কডইন, এটা লিঙ্কডইন আইডি। 420927, সাবমিট। এরপর হলো ফোন নাম্বার, আগে এটাকে কি করতে হবে? বাংলাদেশ করে নেবেন, বাংলাদেশ। আমি সবকিছু বলে দিচ্ছি, দয়া করে অপেক্ষা করেন। মোবাইল দিয়ে খোলা যাবে কি যাবে না, কিভাবে খুলবেন, সব কিছু আমি বলে দিচ্ছি। লিঙ্কডইন পাসওয়ার্ড, পাসওয়ার্ডটা কি জানি দিছিলাম তখন, এটা আগে ছিল না, আগে জাস্ট ফোন নাম্বার দিলে হতো, এগুলো নতুন করে অ্যাড করছে। 6 ডিজিটের একটা কোড যাবে ফোনে, দয়া করে মেসেজ না করে একটু অপেক্ষা করেন, সব কিছু আমি বলে দিচ্ছি। আসিফ বাবু, আপনার ফোনে একটা কোড যাবে।
আমরা প্রায় শেষ চলে আসছি। এটা এই অ্যাডটা করে দিয়ে আমরা আমাদের আজকের ক্লাসটা শেষ করব। আর ঈদের ছুটি কতদিন কি আসে বিষয় সেগুলো বলে দিচ্ছি আমি। কোনে কোনে কোড গেছে আসিফ বাবু? আচ্ছা, যদি কোড না যায় তাহলে এটা হয়তো বা অনেক সময় নেটওয়ার্ক ইস্যুর কারণে এই কোডটা সহজে যাইতে চায় না, অনেক সময় দেরি করে। তো সেই ক্ষেত্রে প্রথমে ট্রাই করবেন নেটওয়ার্ক, কি বলে, ট্রাই করে কিছুক্ষণ অপেক্ষা করবেন কোনো কোড আসে কিনা। যেহেতু আমরা ক্লাসের মধ্যে আছি, অত বেশি আমরা অপেক্ষা করতে পারছি না। তো আপনারা সাধারণত চেষ্টা করবেন যে একটা কোড গেলে 10-15 মিনিট 20 মিনিট দেখার যে কোনো কোড আসে কিনা। যদি না আসে সেই ক্ষেত্রে ফোন নাম্বার চেঞ্জ করে ট্রাই করে দেখবেন, তাহলে আশা করি হয়ে যাবে। ওকে। আচ্ছা, কোনো কোড না আসলে আপাতত আমি ক্যান্সেল দিয়ে দিচ্ছি, পরে আপনি এটা ভেরিফাই করে নেবেন। অনেক সময় হাবিবুর ভাই, অনেক সময় এটা বলা যায় না যে এটা কিসে ঠিক হবে না হবে, এটা বলা যায় না। তো এখানে হলো মূলত সেটিংস অপশন গুলো, এরপর ইমেল পাসওয়ার্ড চেঞ্জ যদি করতে চান পাসওয়ার্ড গুলো। আর একটা জিনিস, টু স্টেপ ভেরিফিকেশনটা এখন কেউ অন করবেন না, কারণ আপনাদের অনেক সময় অনেক প্রবলেম থাকে, সেগুলো দেখে দিতে হয়। তো সেক্ষেত্রে এটা অন করবেন না, কোর্স শেষ হলে তখন। ওকে। তো এই হলো টোটাল বিষয়, কিভাবে আপনারা একটা প্রোফাইল, লিঙ্কডইন প্রোফাইল তৈরি করবেন সেটা দেখালাম। এটা আপনি যখন ফটোটা আপলোড করবেন এই পুরোটা আপনার কি হবে, ফুল হয়ে যাবে। ঠিক আছে, এটা কমপ্লিট হয়ে যাবে। এখানে ছবি অ্যাড করবেন। এই ব্যানার ডিজাইনটা এখন আর দেখাচ্ছি না, এটা ঈদের পরে দেখাবো, কারণ এটা সময় সাপেক্ষ একটা ব্যাপার। আর এই ঈদের মধ্যে আপনাদের কিছু বাড়ির কাজ দিই, হোমওয়ার্ক। সেটা হলো যে এখানে দেখেন, হোম, মাই নেটওয়ার্ক, জব, মেসেজিং, নোটিফিকেশন অ্যান্ড আপনার প্রোফাইল সেকশনটা। তো এখানে আপনারা কি করবেন, মাই নেটওয়ার্কে আসবেন। মাই নেটওয়ার্কটা কি, ফেসবুকে যেরকম আমরা ফ্রেন্ড লিস্ট দেখি, এখানে হলো মাই নেটওয়ার্ক। এখানে আসবেন, আসার পরে এখানে সার্চ করবেন। সার্চ অপশানে আসবেন, সার্চ করবেন, কি সার্চ করবেন, সিইও, সিও লেখা সার্চ করবেন। সার্চ করার পরে এখানে পিপলে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে অনেকগুলো অপশন আছে, ঠিক আছে? এদেরকে কি করবেন, ঢুকবেন। এখনো কোনো অ্যাকাউন্টে যাচ্ছে না, ওকে। ফার্স্ট, সেকেন্ড, থার্ড, নাই, লোকেশন ইউনাইটেড স্টেট, শো রেজাল্ট। ওকে, দেওয়ার পরে এখানে একটা আসছে ফলো। দেওয়ার পরে এখানে প্রোফাইলে ঢুকবেন। ঢোকার পরে এখানে মোরে ক্লিক করবেন, কানেক্ট বাটনে ক্লিক করবেন। এটা পাঠানো যাচ্ছে না। ওকে, না পাঠানো গেলে আমরা আবার যাব, ফলো, মাই, সরি, নেটওয়ার্ক। নেটওয়ার্কে যাওয়ার পর এখানে যাদেরকে কানেকশন পাঠানো যাচ্ছে তাদেরকে কানেকশন গুলো পাঠাবেন। প্রত্যেকদিন 10 জন 15 জন করে পাঠাবেন, বেশি না। একসাথে আমি 20-30 জনকে পাঠিয়ে দিব না। ওকে, একসাথে 20-30 জনকে পাঠাবো এমন কোনো কিছুই না। আপনি জাস্ট 5-10 জনকে পাঠাবেন। ওকে, প্রত্যেকদিন 5-10 জনকে পাঠাবেন। এরপরে কি বলে, আস্তে আস্তে করে কানেকশন গুলো বাড়াবেন। এই কানেকশন বাড়াতে কেন বাড়াবেন, একটু আগে আমরা কি লিখে সার্চ করছিলাম, এস, সিও লিখে সার্চ করছি। সিও লিখে সার্চ করলাম, পিপল খুঁজলাম, এরপরে আমরা লোকেশন আমেরিকা দিলাম, বাংলাদেশ দিলাম, ফার্স্ট সেকেন্ড থার্ড এগুলো সব দিলাম। কিন্তু লিঙ্কডইন মেম্বার কাউকে কানেকশন রিকোয়েস্ট পাঠানো যাচ্ছে না। তো আপনি যখন আস্তে আস্তে করে আপনার কানেকশন গুলো বাড়াবেন তখন দেখবেন যে এখানের এই অপশন গুলো আপনার জন্য ওপেন হবে। এটা এক প্রকারের গেমের মতো, আমরা এক একটা স্টেজ খেলে পার করি, তো ঠিক এরকমই আপনার লিঙ্কডইনের প্রত্যেকটা জিনিস ধাপে ধাপে পার করবেন।
আপাতত আপনাদের হোমওয়ার্ক হলো প্রতিদিন 5-10 জন করে এই কানেকশন নেটওয়ার্কে আসার পরে এখানে তাদেরকে রিকোয়েস্ট গুলো পাঠানো। ওকে, এখানে দেখেন এই যে প্রোফাইলের ছবিগুলো দিছে, ঠিক এইভাবে করে ছবি দিবেন। যারা ফিমেল আছেন তারা চেষ্টা করবেন এইভাবে বা এমন করে ছবি দেওয়ার জন্য। কখনো এমন ছবি, এরকম ছবি বা এমন ছবি কখনোই দিবেন না। ওকে, চেষ্টা করবেন আপনার ফেস দেখিয়ে সুন্দর একটা প্রফেশনাল ছবি দেওয়ার জন্য। সুন্দর একটা প্রফেশনাল ছবি দেওয়ার চেষ্টা করবেন সব সময়। অপেশাদার কোনো ছবি দিবেন না, উল্টাপাল্টা কোনো পোস্ট করবেন না। এরকম প্রফেশনাল ছবি দিতে চাইলে দিতে পারেন, বাট কখনো অপেশাদার ছবি আমি যে দেখাইলাম ওইগুলো কখনোই দিবেন না। ঠিক আছে, এই ধরনের ছবিও কখনো ইউজ করবেন না। এটা অনেক দূরে, এই ছবি ইউজ করবেন না। এরকম ছবিগুলো আপনারা চেষ্টা করবেন ইউজ করার জন্য। এখানে এই টাইপের ছবি না দিয়ে একটু সুন্দর প্রফেশনাল ছবিগুলো ইউজ করবেন। এখানে একটু সুন্দর প্রফেশনাল ছবি, এই টাইপের ছবিগুলো বা এমন টাইপের সুন্দর ছবি, প্রফেশনাল ছবিগুলো দেওয়ার চেষ্টা করবেন। ওকে, তো এই হলো টোটাল আজকের ক্লাস। আজকের ক্লাসে আপনারা সবাই আপনাদের লিঙ্কডইন প্রোফাইলটা তৈরি করে ফেলবেন। আমি শুরুতেই দেখাইছি যে লিঙ্কডইন প্রোফাইল যদি ভুল ক্রমে আপনাদের তৈরি করা থাকে সেই ক্ষেত্রে আপনারা কিভাবে অ্যাক্সেস নেবেন, আর পরবর্তীতে আপনার একবারে ব্র্যান্ড নিউ অ্যাকাউন্ট কিভাবে তৈরি করতে হয় সেই প্রসিডিউরটা আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। ওকে, তো এখন আপনাদের কিছু সমস্যা, ছবি না দিলে সমস্যা হলো যে আপনি একটা চাকরির জবের জন্য ইন্টারভিউ দিচ্ছেন, আপনি যদি বলেন যে আমি সিভিতে আমার ছবি অ্যাড করব না, তাহলে কি হয়? হবে না তো। এইসব আইডি হ্যাক হয় না, এসব আইডি হ্যাক হওয়ার কিছুই নাই, এইসব আইডি প্রফেশনাল। আপনার কি বলে, প্রফেশনাল অ্যাকাউন্ট হ্যাক হওয়ার এখানে কিছুই নাই। এখানে অনেকগুলো প্রশ্ন আছে, সেই প্রশ্নগুলো আমি একটু অ্যান্সার দেওয়ার চেষ্টা করি। অনেকে বলতেছেন যে আহ, স্কুলে পড়ি, স্কুলে পড়লে কি করতে হবে? আমি বলে দিছি যে স্কুলে পড়লে আপাতত আপনি আপনার ফ্যামিলি মেম্বার যে কারো এনআইডি দিয়ে আপনার অ্যাকাউন্টগুলো খুলতে পারেন, অথবা আপনি আপনার নিজের জন্য যে আপনার কি আছে, আপনার বার্থ সার্টিফিকেট দিয়ে আপনি আপনার পাসপোর্টটা অ্যাপ্লাই করে দিতে পারেন। মাসখানেকের মধ্যে আপনি পাসপোর্ট পেয়ে গেলে সেটা দিয়ে আপনি কাজ করতে পারেন। আপাতত কাজ করতে গেলে আপনার ফ্যামিলি মেম্বার যাদের এনআইডি, ড্রাইভিং লাইসেন্স বা পাসপোর্ট, এই তিনটার মধ্যে যে কোনো একটা, অথবা তিনোটা থাকলে তো ভালোই, বা তিনোটার মধ্যে যে কোনো একটা থাকলে সেটা দিয়ে কাজ করতে পারেন। আর এই ছুটির মধ্যে আপনাদের হোমওয়ার্ক হলো যে আপনারা কানেকশন বাড়াবেন। 2 নাম্বার, আপনাদের যে এনআইডি, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স যাদের যাদের আছে তারা এগুলোকে কম্পিউটার দোকান থেকে স্ক্যান করে সেগুলোকে রেখে দিবেন। এগুলা ইন ফিউচার আপনাদের কাজে লাগবে। ওকে, এরপরে ক্লাসের রেকর্ডেড ভিডিও কোথায় পাবেন? এরপর হলো যে অনেকে বলতেছেন যে মোবাইল থেকে এর আগেই করা যাবে কিনা, মোবাইল থেকে কিভাবে করব, বা আপনার কি বলে মোবাইলের অ্যাপ দিয়ে করব কিনা। প্রথম কথা, মোবাইলের অ্যাপ ইউজ করবেন না। লিঙ্কডইনের অ্যাপ পাওয়া যায়, ফেসবুকের অ্যাপ পাওয়া যায়, এগুলো উম, আপনি কি করবেন, লিঙ্কডইনের অ্যাপ দিয়ে কখনো অ্যাকাউন্ট তৈরি করবেন না। তাহলে কি করবেন, আপনাদের প্রত্যেকের মোবাইলে গুগল ক্রোম আছে, প্রত্যেকের মোবাইলে গুগল ক্রোম এক আছে, গুগল ব্রাউজার আছে। তো এই গুগল ব্রাউজারে যাবেন, যাওয়ার পরে এখানে 3 ডট অপশন পাবেন। উপরে 3 ডট অপশনের থেকে এখানে নিচের দিকে দেখবেন যে ডেস্কটপ মুড নামের একটা অপশন পাবেন। যেহেতু আমি কম্পিউটার থেকে আসি সেক্ষেত্রে আমাকে শো করবে না, যারা মোবাইল থেকে থাকবেন তখন এখানে ডেস্কটপ মুড শো করবে, সেখানে ডেস্কটপ মুড করে নিলে পুরোটা সেম ভাবে আমার এখানে স্ক্রিন যেভাবে আছে সেভাবে শো করবে। এখানে ক্লিক করবেন, করার পরে লিঙ্কডইন লিখে সার্চ করবেন। এক কথায় কোনো অ্যাপ ইউজ করে কাজ করবেন না, ব্রাউজার দিয়ে কাজ করবেন। ওকে, মোবাইলে যে ক্রোম ব্রাউজার আছে সেই ক্রোম ব্রাউজার দিয়ে কাজ করবেন, কোনো অ্যাপ ইউজ করবেন না। ওকে, আপনি স্কুলে অনেকে বলতেছেন মাদ্রাসায় পড়ি, মাদ্রাসায় পড়লে কোনো সমস্যা নেই, স্কুল মাদ্রাসা কোনো কিছু ফ্যাক্ট করে না।
ঠিক আছে, আপনি যা আছেন তাই দিবেন, কোনো ধরনের কোনো প্রবলেম নাই। ঠিক আছে, কোনো ধরনের কোনো প্রবলেম নাই। একটু আমার স্ক্রিনটা খেয়াল করেন। আগামী 22 তারিখ, সরি 22 তারিখ না, আগামী 23 তারিখ থেকে আপনাদের ক্লাস শুরু হবে। রবি মঙ্গল বৃহস্পতিবার এই 3 দিন আপনাদের ক্লাস হবে। ক্লাস রুটিনটা আমি একটু পরে আপনাদের গ্রুপে পোস্ট করে দিচ্ছি। ক্লাস রুটিনটা একটু পরে আমি আপনাদের গ্রুপে পোস্ট করে দিচ্ছি। আচ্ছা, আমি এখনই পোস্ট করে দিচ্ছি, সেটা ভালো, একটু অপেক্ষা করেন। একটু আমাকে টাইম দিন। ওকে, আমার স্ক্রিনটা আপনারা দেখতে পাচ্ছেন। আপনাদের ক্লাস আজকে থেকে শুরু হয়েছে। ক্লাস হবে রবি মঙ্গল বৃহস্পতিবার। আগামী 22 তারিখ থেকে আপনাদের ক্লাস রুটিন, 23 তারিখ থেকে আপনাদের ক্লাস হবে রবি মঙ্গল বৃহস্পতিবার রাত 9টা থেকে 11টা পর্যন্ত আপনাদের ক্লাস হবে। আর ওকে, ক্লাসের ভিডিও ক্লাস শেষ হওয়ার কিছুক্ষণ পরে আপনাদের এই ফেসবুক গ্রুপে পোস্ট করে দেওয়া হবে। ওকে, ক্লাস আজকে থেকে শুরু হয়েছে, 16 তারিখ থেকে। ক্লাস আজকে থেকে শুরু হয়েছে রবি মঙ্গল বৃহস্পতিবার সন্ধ্যা 7টা, রাত 9টা থেকে 11টা পর্যন্ত আপনাদের ক্লাস হবে। ক্লাসের রুটিনটা আমি পোস্ট করে দিয়েছি গ্রুপে। এটাকে আপনারা কি করবেন, মোবাইলে সেভ করে রাখবেন। এটাকে সেভ করে রাখবেন। ওকে, যে ক্লাসগুলো আপনারা পেয়ে যাবেন, ক্লাসগুলোর ভিডিও ডাউনলোড করতে পারবেন। আচ্ছা, এখানে অনেকে যুক্ত হন নাই, আমি গ্রুপের মধ্যে জুমের চ্যাট বক্সে আপনাদেরকে এই গ্রুপের লিঙ্কটা দিয়ে দিচ্ছি। সরি। ওকে, আহ অনেকে টাইম চেঞ্জ করতে বলতেছেন, টাইম চেঞ্জটা হবে আপনার, এই এই ব্যাচটা শুরু হবে, এই ব্যাচের রুটিনটা হবে এই LDM 70 ব্যাচ রবি মঙ্গল বৃহস্পতিবার রাত 9টা থেকে 11টা পর্যন্ত হবে। কেউ যদি অন্য টাইম শিডিউলে চান, সেই ক্ষেত্রে ঈদের পরে আগামী 23 তারিখের পরে যোগাযোগ করবেন অফিসে। অফিসে যোগাযোগ করলে আপনাদের সন্ধ্যা 7টা থেকে যারা করতে যাচ্ছেন তাদের সন্ধ্যা 7টার ব্যাচে শিফট করে দেওয়া হবে। ওকে, যারা যারা সন্ধ্যা 7টার ব্যাচে করতে যাচ্ছেন আগামী কি বলে
23 তারিখের পরে আমাদের সাথে যোগাযোগ করলে আমাদের অফিসে জানিয়ে দেওয়া হবে। আর আপনারা যারা আমার সাথে যুক্ত হতে চাচ্ছেন বা আমাকে কোনো ধরনের প্রবলেম ফেস করলে মেসেজ করতে চাচ্ছেন, আমার নাম মাহমুদুর রহমান তন্ময়, আমি লিড এডিতে ডিজিটাল মার্কেটার হিসেবে আছি। তো কেউ যদি আমাকে পার্সোনালি মেসেজ করতে চান, সেক্ষেত্রে মেসেজ করার নিয়মটা আমি বলে দিচ্ছি। কেউ হাই হ্যালো করে লিখলে আমি কোনো রেসপন্স করি না। তো সেই ক্ষেত্রে আপনার কি করবেন, এখানে ডিরেক্ট আপনার যে প্রবলেম আপনি সেটা লিখে মেসেজ করবেন। ওকে। আর যারা রোল নাম্বার পাননি, রোল নাম্বার না পেলে আগামী কালকে তো ঈদ, আপনারা যারা রোল নাম্বার পান নাই, রোল নাম্বার যারা পাননি তারা 19 তারিখের পরে অফিসে যোগাযোগ করবেন। ওকে। যারা যারা আমার সাথে যুক্ত হতে চান তারা তারা আমাকে মেসেজ করবেন। যারা হাই হ্যালো লিখে মেসেজ করবেন না, আপনি যদি কোনো প্রবলেম ফেস করেন সেক্ষেত্রে প্রবলেমটা লিখবেন, নাম লিখবেন, নাম লিখে তারপর জয়েন রিকোয়েস্ট, নাম লিখে রোল নাম্বার, নাম এবং আপনার প্রবলেম লিখে আমাকে মেসেজ করবেন। আর কেউ যদি আমাকে ফলো করতে চান সেটা আপনার পার্সোনাল ব্যাপার। আমি এখানে আমার প্রোফাইল, আমার লিঙ্কটা আমি দিয়ে দিয়েছি। ক্লাস শুরু হবে আগামী 23 তারিখ থেকে। ক্লাস শেষ করে আমি একটু পরে আপনাদের ঈদের নোটিশটা দিয়ে দিচ্ছি। ক্লাস শুরু হবে আগামী 23 তারিখ রবিবার থেকে। ক্লাস শুরু হবে আগামী 23 তারিখ রবিবার থেকে। ঠিক আছে। এর মধ্যে আপনারা, ওগুলো আমি চেক করব, মেসেজ করে রাখেন। এখন তো আপনাদের ক্লাস নিচ্ছি, আপনাদের ক্লাস নিব না আমি আপনার মেসেজে রিপ্লাই দিব, সেটা আমাকে একটু বলেন। আইটি সেক্টরে অধৈর্য যদি হয়ে যান তাহলে কখনোই আপনি সাইন করতে পারবেন না। আইটি সেক্টর ধৈর্যের জায়গা। তো আজকে ক্লাস এই পর্যন্ত, যারা যারা বেরোতে চান বের হয়ে যেতে পারেন। ওকে। যারা যারা বেরোতে চান বের হয়ে যেতে পারেন। আর কি, আমি একটু পরে ক্লাসের ভিডিওটা এখানে গ্রুপে পোস্ট করে দিব। অনেকে জানতে চাইছেন ক্লাসের ভিডিও কি এখানে দেওয়া হবে। ক্লাসের ভিডিও এই যে একটু পরে ঘন্টাখানিকের মধ্যে এই গ্রুপে পোস্ট করবে LDM 70। এই LDM 70 নাম্বার ব্যাচে একটু পরেই আপনাদের এখানে পোস্ট করে দেওয়া হবে ক্লাসের লিংক। আপনারা ভিডিওটা চাইলে ডাউনলোড করে রাখতে পারেন, ডাউনলোড করতে লাগবে না, জাস্ট লিংকে ক্লিক করে আপনারা অনলাইনে ভিডিওটা দেখতে পাবেন। শুধু শুধু ডাউনলোড করে আপনার স্টোরেজ ফুল করার কোনো দরকার নাই। আর ঈদের পরে আগামী 23 তারিখ থেকে ক্লাস শুরু হবে। একটু পরে আমি ঈদের নোটিশটা এখানে পোস্ট করে দিব। আর সব সময় এই গ্রুপটা ফলো করবেন। আরেকটা জিনিস, ক্লাসের লিংক আপনাদেরকে SMS করে জানানো হয়েছে। আর 23 তারিখ থেকে ক্লাসের লিংক আর SMS করা হবে না, এই ফেসবুক গ্রুপ থেকে আপনাদেরকে কালেক্ট করতে হবে। রোল নাম্বার যারা পান নাই, আমি বারবারই বলতেছি, রোল নাম্বার যারা পান নাই আগামী 19 তারিখের পরে অফিসে যোগাযোগ করেন, রোল নাম্বার জানিয়ে দেওয়া হবে। রোল নাম্বার যারা পান নাই আগামী 19 তারিখের পরে যোগাযোগ করেন, রোল নাম্বার জানিয়ে দেওয়া হবে। আর আশা করি আমি দরকার হলে অফিসে বলে দিব, যোগাযোগ করতে হবে না। যারা যারা রোল নাম্বার পান নাই রোল নাম্বার SMS করে পাঠিয়ে দেওয়া হবে। ঠিক আছে। ভিডিও লিংকে ক্লিক করে আপনি ভিডিও ডাউনলোড করতে পারবেন। ওকে। তো আজকের ক্লাস এই পর্যন্ত। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ঈদের সবাইকে ঈদ মোবারক। ঈদের পরে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।